হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে গেলে মন ভরে যায় শান্তিতে আর ভক্তিতে। এখন আমি একটেশ্বরের ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। যেতে যেতে হারিয়ে গেলাম শালবনের ভিতর, সবুজের ছায়ায় যেন একটা অন্য জগৎ। শেষমেশ পৌঁছে গেলাম বাঁকুড়ার পাঁচমুড়ার ত্রিধারার দ্বিতীয় বৃন্দাবন। বাইরে থেকে ঢোকার গেটটা যেন অপূর্বের সাজে ভরা। এখন ভিতরে প্রবেশ করতে চলেছি। গেট পেরিয়েই মনে হলো আমি যেন চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মস্থানে। ভিতরে রয়েছে রাস মন্দির। দূর থেকেই মনে জাগে ভক্তি আর শান্তি। এক পাশে শিব মন্দির আর পবিত্র শিবলিঙ্গ যেন নিঃশব্দে ধ্যানমগ্ন। এই যে ভিতরের মন্দিরের সামনের দিক, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। নিচেই রয়েছে রাধা শ্রীকৃষ্ণকে ঘিরে নাচছে সখীরা। তাদের মূর্তিগুলো এত সুন্দরভাবে গড়া, যেন সত্যিই তারা জীবন্ত। মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি প্রণাম করলাম, সবার ভালো থাকার প্রার্থনা জানালাম। সিঁড়ি বেয়ে উপরে উঠছি, চারিপাশে কারুকার্য, ধাম্বা আর ভক্তির ছোঁয়া। এখানে শ্রীকৃষ্ণের নানান রূপ, মাখন খাওয়া, কাল সর্পের উপর দাঁড়ানো, কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত, রাধাকৃষ্ণের দোলনায় দোল খাওয়া। তোমাদের মন্দিরের পাশের দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর চলে গেলাম পাশের দিকে, যেটার থাম্বাগুলো অসাধারণ ভাবে কারুকার্য করা, যেখানে মা কালী আর বাবা শিব পাশাপাশি বিরাজমান। রাধাকৃষ্ণের মূর্তির সামনে তখন কীর্তনের ধ্বনি, হরিবোল হরিবোল। ভিতরে চলছে রাধা শ্রীকৃষ্ণের পূজা। মূর্তিগুলোর দিকে তাকিয়ে মনে হলো এই ভক্তি আসল শক্তির উৎস। তারপর মন্দিরের উপর দিক থেকে রাস মন্দিরটা দেখালাম তোমাদের। ওখান থেকে নেমেই চলে যাচ্ছে এক বিশাল মহাদেবের মূর্তির কাছে, ধ্যানে নিমগ্ন, শান্ত, যেন পুরো পরিবেশটাকে আশীর্বাদ করছে। ঠাকুরের প্রসাদ নিয়েছি, এই হলো ঠাকুরের প্রসাদ। রাস মন্দিরটা যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। এই হলো রাস মন্দিরের মূর্তি। এটা রাস মন্দিরের সামনের দিক, যেটা আমার খুব ভালো লেগেছে। খাবারের কুপন নিয়েছিলাম, 60 টাকায় ঠাকুরের প্রসাদ। ভিতরের খাবারের এরিয়াতে তখন ভিড়। প্রসাদে ছিল ভাত, ডাল, নিরামিষ সবজি, পোস্ত, চাটনি আর পায়েস। বিকেলে বাইরে বেরিয়ে গেলাম মন্দিরের পাশের দোকানে, যেখানে পোড়ামাটির অসাধারণ জিনিসপত্র সাজানো। রাতে আবারও মন্দিরে কীর্তন চলছিল, চারিদিক আলোর ঝলমলে সাজে ভরে উঠেছিল। সন্ধ্যার আরতিতে পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছে ঠাকুরকে। আরতিতে শঙ্খধ্বনি বাজলো, মনটা পবিত্র হয়ে গেল সেই শব্দে। শেষে রাস মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। ভক্তদের ভিড়ে যেন পুরো পরিবেশটা দেবলোকের মতো লাগছিল। আরতি শেষ হলে মন্দির থেকে বেরিয়ে চললাম মামা বাড়ির দিকে। একটা দিন যেন স্বর্গীয় ভ্রমণে কেটে গেল। কারা কারা বাঁকুড়ার পাঁচমুড়ার ত্রিধারার দ্বিতীয় বৃন্দাবন দর্শন করেছো কমেন্টে জানাবে।